গ্রামের নাম কুসুমডাঙ্গা। নামের মতোই গ্রামটা ফুলে ভরা। চারিদিকে শিউলি, জুঁই, রজনীগন্ধার, গোলাপের বাগান। কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ফুলের বাগান আছে, যাকে সবাই বলে চার্লসের বাগান, আবার কেউ বলে মৃত ফুলের বাগান। মানুষ সেই বাগানের ফুলের গন্ধে আকৃষ্ট হলেই তার মৃত্যু হয়। সেই কুসুমডাঙ্গা গ্রামের একমাত্র স্কুলের শিক্ষক হয়ে এলো অভ্র। শহর থেকে এসেছে, বিজ্ঞান মনস্ক মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করে না। অভ্র কম ভাড়ায় একটা বাড়ি ভাড়া নিল, সেটা চার্লসের বাগান থেকে একটু দূরে। বাড়ির মালিক তাকে জানিয়ে দিয়েছিল ঘরের উত্তর দিকের জানালাটা যেন সে না খোলে। কারণ জানতে চাইলে সে বলে ওই জানালাটা খারাপ আছে, খোলা যাবে না। পরের দিন যথারীতি স্কুলে পৌঁছল। তার সহশিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, অভ্রবাবু, সুপ্রভাত। এত দূর কলকাতা ছেড়ে এখানে এসে কোথায় উঠলেন? নিত্যবাবু কেমন আছেন? আমি ওই চার্লসের বাগানের একটু দূরে একটা কম ভাড়ার বাড়ি পেলাম, সেখানে উঠেছি। কি বললেন? আপনাকে ওই পথ কে দেখালো? আরে স্টেশন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ করতেই সে জানালো ভরতবাবুর একটা বাড়ি খালি আছে। সেই সন্ধান করেই ওখানে উঠি। কেন, আপনাকে সরকারি আবাসন দেয়নি? আমাকে জানানো হয়েছিল নিজের ব্যবস্থা 7 দিনের জন্য করে নিতে। 7 দিনের মধ্যে ওরা ব্যবস্থা করে দেবে। তাই আপাতত অস্থায়ী, ব্যাচেলার মানুষ, তেমন অসুবিধাও নেই। দেখবেন, সাবধানে থাকবেন। রাতে জানালা খুলবেন না ভুলেও। ওই চার্লসের বাগানটা একটু বদনাম আছে, বুঝলেন? কিরকম? ওই ভূতের উপদ্রব আছে। কেউ সেই বাগানে রাতে গেলে আর ফিরে আসে না। কেন, ফুল দেখলে ভূতে ধরে নাকি? নিত্য গম্ভীর হয়ে বললেন, ওখানে রাত 12টায় একটা ফুল ফোটে, আর সেই গন্ধে মানুষ আকৃষ্ট হয়ে বাগানে গেলেই তাকে আর পরদিন খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ বুঝলাম। আচ্ছা চলি নিত্যবাবু, বেলা পড়ছে। আপনার কথা মাথায় থাকবে, চিন্তা করবেন না। অভ্র রাতে খাওয়ার পর একটু বই পড়ার অভ্যেস আছে। সে খাটে শুয়ে বই পড়ছিল, খেয়াল নেই কত রাত হয়েছে। হঠাৎ তার খাটের লাগোয়া উত্তর দিকের জানালার পাল্লাটা একটু নড়ে উঠল। অভ্র বই পড়া ছেড়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছুই হলো না। সে আবার বইতে মন দিল। আবার একই ঘটনা, জানালাটা আবার নড়ে উঠল। এবার সে একটু জোরে চিৎকার করে বলে উঠল, কে? তার চিৎকারের পরে আর কোনো কিছু হলো না সারা রাত। সকালে সেই স্কুল। সারাদিন আজ একটু ধকল গেছে স্কুলে। বাড়ি এসে অভ্র তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো বই পড়তে গেল। কিন্তু সে কিছুতেই আজ আর বই পড়তে পারছে না। তার চোখে ঘুম চলে এলো। কখন ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। চোখ বন্ধ হতেই অভ্র যেন এক অদ্ভুত স্বপ্নে ঢুকে পড়ল। সে দেখল চারপাশে কুয়াশা, বাতাসে ভেসে আসছে এক মিষ্টি গন্ধ, কিন্তু অস্বস্তিকর ফুলের গন্ধ। সেই গন্ধ যেন তাকে ডাকছে, টানছে। হঠাৎ তার চোখ খুলে গেল। ঘর অন্ধকার, ঘড়ির কাঁটা রাত 12টা। আর ঠিক তখনই উত্তরের জানালাটা ধীরে ধীরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। অভ্র উঠে বসল। আজ আর তার মনে কোনো যুক্তি কাজ করল না। গন্ধটা এবার আরো তীব্র, যেন মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। সে অজান্তেই উঠে দাঁড়ালো। পা দুটো যেন নিজের ইচ্ছেতেই চলতে শুরু করেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশ
নিস্তব্ধ। দূরে চার্লসের বাগান। সেখানে এক অদ্ভুত সাদা আলো জ্বলছে। অভ্র ধীরে ধীরে এগোতে লাগলো। বাগানের গেট খোলা। ভেতরে ঢুকতেই সে দেখল একটা অদ্ভুত ফুল ফুটে আছে, সাদা, কিন্তু তার পাপড়ির কিনারা রক্তের মতো লাল। ফুলটার সামনে দাঁড়াতেই হঠাৎ পেছন দিক থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে এলো। এসেছো? অভ্র ঘুরে দাঁড়ালো। দেখল একটি মেয়ে, সাদা পোশাক, ভেজা চুল, মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি। কে তুমি? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ দুটো একদম ফাঁকা, গভীর অন্ধকার। আমি এই বাগানের শেষ ফুল। অভ্রর বুকের ভেতর ঠক ঠক করতে লাগলো। মানে? মেয়েটি হেসে বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। তাদের প্রাণ এই ফুলে মিশে যায়। হঠাৎ চারপাশ যেন শব্দে উঠল। অভ্র দেখল বাগানের সব ফুল যেন নড়ছে। প্রতিটা ফুলের পাপড়ির ভেতর থেকে যেন মানুষের মুখ ভেসে আসছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। অভ্র চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মেয়েটা তার হাত ধরে ফেলল। তার হাত ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। এবার তুমি। হঠাৎ কেউ জোরে চিৎকার করলো। আরে অভ্রবাবু, চোখ খুলুন। অভ্র হঠাৎ জেগে উঠল। সে নিজের ঘরে খাটে শুয়ে, ঘামে ভেজা শরীর। সামনে নিত্যবাবু আরো কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে? কাপা গলায় জিজ্ঞেস করলো অভ্র। নিত্যবাবু গম্ভীর মুখে বললেন, রাতে আপনাকে আমরা বাগানের গেটের সামনে পড়ে থাকতে দেখেছি। আর একটু হলেই। অভ্র হঠাৎ জানলার দিকে তাকালো। জানালাটা খোলা। অভ্র অবাক হয়ে গেল। তার মানে বাড়িওয়ালা তাকে মিথ্যে কথা বলেছিল। আর সেই মুহূর্তেই তার ভেতরের জেদটা আরো বেড়ে উঠল। এই রহস্যের শেষ সে করেই ছাড়বে। পরের দিন স্কুলে গিয়েও অভ্রের কাজে মন বসল না। তার মাথায় শুধু ঘুরছে চার্লসের বাগান, সেই ফুল আর সেই মেয়েটি। ছুটি হতে সে সরাসরি নিত্যবাবুর কাছে গেল। নিত্যবাবু, একটা কথা জিজ্ঞেস করব। বলুন। এই চার্লস কে ছিল? নিত্যবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, অনেক বছর আগে এখানে এক সাহেব থাকতো, চার্লস। ফুলের প্রতি তার অদ্ভুত নেশা ছিল, কিন্তু সে ফুল চাষ করতো না, মানুষ নিয়েও পরীক্ষা চালাতো। অভ্র কপাল কুঁচকে বলল, মানে? শোনা যায় সে এমন এক ফুল তৈরি করতে চেয়েছিল যার গন্ধ মানুষকে বশ করে ফেলবে। কিন্তু সেই গবেষণার কি হয়েছিল আর সাহেব তার মেয়ের কি পরিণত হয়েছিল তা আজও কেউ জানে না। সেদিন রাত্রে অভ্র আর ঘুমোলো না। সে ঠিক করলো আজ সে প্রস্তুত হয়ে যাবে। একটা টর্চ, মোবাইল আর একটা কাপড়ে নাক মুখ বেঁধে সে অপেক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটা 12টা। ঠিক তখনই ক্যাঁচ ক্যাঁচ শব্দে জানালাটা আবার খুলে গেল। গন্ধটা এবারও এলো। কিন্তু অভ্র প্রস্তুত ছিল। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে বাগানের দিকে এগোলো। আজ বাগানটা আগের থেকেও ভয়ঙ্কর লাগছে। সাদা আলোটা আরো তীব্র। অভ্র টর্চ জ্বালিয়ে চারপাশে তাকালো। মাটিতে পুরনো পাথরের ফলক, যেন কবর। হঠাৎ সেই কণ্ঠস্বর, তুমি আবার এসেছো? অভ্র ঘুরে দাঁড়ালো। সেই মেয়েটি, কিন্তু আজ তার চেহারা আরো বিকৃত। চোখের নিচে কালো দাগ,
ঠোঁটে রক্তের ছাপ। তুমি কে? অভ্র জোরে বলল। মেয়েটি ধীরে বলল, আমি এলিনা, চার্লসের মেয়ে। অভ্র থমকে গেল। মেয়েটির কণ্ঠ যেন দূর থেকে ভেসে আসছে। আমার বাবা ফুল নিয়ে গবেষণা করছিল। মানুষের সবচেয়ে প্রিয় গন্ধ যেন প্রকৃতির ফুল থেকেই পাওয়া যায়, কিন্তু সেই গন্ধ অভিশাপ হয়ে গেল। অভ্র স্থির হয়ে শুনতে লাগলো। একদিন সেই গন্ধ প্রথম আমার নাকে আসে। আমি যেন সম্মোহিত হয়ে পড়ি। গবেষণাগারে ঢুকতেই সেই ফুল আমার প্রাণ শুষে নেয়। এলিনা ধীরে বলল, এই গন্ধের তৃষ্ণা এত বেশি, প্রতিদিন একটা করে ফুল ফোটে, আর যে তার গন্ধে ছুটে আসে তার প্রাণ শুষে নিয়ে নতুন ফুল জন্মায়। অভ্র শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে তুমি কে? এলিনা মৃদু হেসে বলল, আমি প্রথম, আর আমি শেষ হতে চাই। হঠাৎ চারপাশে সব ফুল একসাথে কেঁপে উঠল। মাটির নিচ থেকে শিকড়গুলো নড়তে লাগলো। একটা বিকট গর্জন। আমাদের বাঁচতে দাও। অভ্র বুঝতে পারল এটা শুধু ফুল নয়, এটা একটা জীবন্ত দানব। এলিনা চিৎকার করে উঠল, অভ্র, শিকড়টা মাটির নিচে, ওটাই আসল, ওটা ধ্বংস করো। অভ্র টর্চ মাটির দিকে ফেলতেই দেখল একটা বিশাল কালো শিকড় হৃৎপিণ্ডের মতো ধুকফুক করছে। হঠাৎ সেটা লাফিয়ে উঠে অভ্রর পা জড়িয়ে ধরল। অভ্র পড়ে গেল। চারপাশের ফুলগুলো থেকে অসংখ্য কণ্ঠ, হ্যাঁ থাকো, আমাদের সাথে থাকো। অভ্র প্রাণপণে পকেট থেকে লাইটার বের করলো। হাত কাঁপছে, তবু আগুন জ্বালালো। সে শিকড়টার উপর আগুন ধরিয়ে দিল। এক মুহূর্তে পুরো বাগান কেঁপে উঠল। ফুলগুলো একসাথে চিৎকার করতে লাগলো। মেয়েটি এলিনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তার মুখে এক অদ্ভুত শান্তি। শেষ করো অভ্র। ধন্যবাদ আমাদের মুক্তি দেওয়ার জন্য। অভ্র আরো আগুন ছড়িয়ে দিল। শিকড়টা ছটফট করতে করতে পুড়ে যেতে লাগলো। হঠাৎ সবকিছু নিস্তব্ধ। গন্ধটা মিলিয়ে গেল, সাদা আলো নিভে গেল। অভ্র হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো। সব ফুল শুকিয়ে গেছে, মাটি ফেটে ধুলো হয়ে যাচ্ছে। এলিনা তার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে আর সেই ভয়ঙ্কর হাসি নেই। শান্ত, স্বাভাবিক। সে মৃদু হাসল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখে চার্লসের বাগান পুরো শুকনো, কোনো ফুল নেই, কোনো গন্ধ নেই। নিত্যবাবু ফিসফিস করে বললেন, অভিশাপ শেষ হয়েছে। অভ্র চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ হালকা বাতাস এলো তার পায়ের কাছে। একটা ছোট্ট সাদা ফুল, একদম স্বাভাবিক, কোনো লাল দাগ নেই। অভ্র সেটা তুলে নিল।